হাই, আমি গোপালগঞ্জ থেকে বলছি এবং আজকের এই ভিডিও বার্তাটি তাদের উদ্দেশ্যে যারা গোপালগঞ্জকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিবেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন। এই ভিডিও বার্তাটি মূলত তাদের জন্য একটি সতর্ক বার্তা। সতর্ক মানুষকে করতে হবে, তাই না? এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনি একজন ভুল পথে গেলে তাকে সতর্ক করবেন, এটি হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। পরে না শুনলে কানের উপর বা এখানে সেখানে যেখানে মারবেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু আগে তো আপনার সতর্ক করতে হবে, তাই না? বাচ্চারা ভুল করতে পারে, তাদের সতর্ক করার দায়িত্ব আমাদের। হ্যাঁ, করতে হবে আর কি, সবার দায়িত্ব নিতে হবে। এড়াই গেলে তো হবে না, তাই না? বুঝতে তো হবে, বুঝেন। তো আসলে যে বিষয়টা বলতে চাই, গোপালগঞ্জকে বুলডোজার দিয়ে যারা গুড়িয়ে দিতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আসলে আমার কিছু কথা। আপনাদের তো বয়স হয় নাই, দাড়িমো চোটে নাই, আপনারা বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, দেশটা পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সব ঠিক আছে। তার মানে ভুলভাল কথাবার্তা বলবেন, সেখানেও আমরা সবাই সমর্থন করবো, বিষয়টা এমন না। আমার পরিচয়টা একটু দেই। আমি একজন গণমাধ্যম কর্মী, একজন স্বেচ্ছাসেবক বলতে পারেন। আমি কোনো রাজনৈতিক দলের না, আমি কোনো রাজনীতি করিও না। আমি একজন গণমাধ্যম কর্মী, এটি আমার সবচেয়ে বড় পরিচয়। আর আমি গোপালগঞ্জের সন্তান, এটি আমার পরিচয়। আজকে ভিডিও বার্তাটি আমি একজন গোপালগঞ্জের সন্তান হিসাবে আজকের এই ভিডিও বার্তাটি করছি, এর বাইরে অন্য কিছু না। তবে আমি সেই গোপালগঞ্জ থেকে বলছি যে গোপালগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। সেই গোপালগঞ্জ থেকে বলছি যে গোপালগঞ্জে সদস্য ফজলুর রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান। আমি সেই গোপালগঞ্জ থেকে, যে গোপালগঞ্জের 16 থেকে 18 বছরের বয়সের যুবক, 18 বছর বয়সে মৃত্যুবরণ করেও যে যুবক ইতিহাস সৃষ্টি করে রেখে যান। কবি নির্মল সেনের কথা বললাম আর কি। যাও, আপনারা যারা গোপালগঞ্জে কম বেশি এসেছেন, আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা গোপালগঞ্জবাসী কিন্তু আতিথেয়তায় সেরা। তবে আমরা যদি কাউকে শত্রু মনে করি, তার পরিণতিও কিন্তু খুব একটা ভালো থাকে সেটা না, তার পরিণতিও ভয়াবহ হয়। এটা যারা জানেন, যাদের সাথে আমাদের শত্রুতা ছিল, তারা নিশ্চয়ই জানবেন। আর যে কথাটা বলতে চাই, যারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় গোপালগঞ্জকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটি প্রচার করছেন, এই ভিডিও বার্তাটি আপনাদের অবশ্যই 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 দেখা দরকার, জানা দরকার, শোনা দরকার। এটি আপনাদের জীবনের সবচেয়ে বড় আত্মঘাতী ভুল। সিদ্ধান্ত তো নিয়েছেন, এটি আত্মঘাতী ভুল করেছেন আপনারা। আর যদি গোপালগঞ্জে আসেন, তাহলে আরো বড় আত্মঘাতী ভুলটা আপনারা করবেন। এই গোপালগঞ্জে আসতে হলে, আপনাকে প্রবেশ করতে হলে, গোপালগঞ্জের মানুষকে মেরে ফেলে দেন গোপালগঞ্জকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে, তার আগে পারবেন না। আর যদি গোপালগঞ্জকে আপনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান, তাহলে গোপালগঞ্জের মানুষকে আপনাকে মারতে হবে। আর গোপালগঞ্জের মানুষকে যদি আপনি মারতে চান, সবার প্রথম মরতে আমি রাজি। এই যে আমি কথাটা বললাম না, এমন গোপালগঞ্জের জন্মস্থান, গোপালগঞ্জ যাদের জন্মস্থান, গোপালগঞ্জের যারা বাসিন্দা, আমার মতো করে প্রত্যেকটা মানুষ একইভাবে বলবে যে সবার আগে গোপালগঞ্জে ঢুকতে হলে আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো, সবার আগে আমি মরতে চাই। এইটা সেই গোপালগঞ্জ ভাই। এখানে আপনি বিন্দু পরিমাণ, এই জেলার স্বার্থে, জন্মস্থানের স্বার্থে বিন্দু পরিমাণ ছাড় পাবেন না। আমরা দিব না আপনাকে, আমরা দেই না। জন্মস্থানের স্বার্থে আমরা কাউকে ছাড় দেই না। এই মায়ের জন্মস্থান, আমার মায়ের জন্ম এই জেলায়, আমার জন্ম এই জেলায়, বাবার জন্ম এই জেলায়। বুঝেন এই জেলাটা আমার কি? এইখানে, এই জায়গায় যদি আঘাত করেন আপনারা, তো আমি ছাড়বো না ভাই। আমি কিন্তু খুব খুব মানে সুস্থভাবে বলছি কথাটা, আমি খুব মার্জিতভাবে বলছি যে আপনি যখন আমার এখানে আঘাত করবেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না, আমি আপনাকে আঘাত করার চেষ্টা করব। আপনার আঘাতের শক্তি কতটা আমি জানি না, কিন্তু আমার আঘাতের শক্তি এতটাই তীব্র হবে যে আপনার শেষ রক্ষা নাও হতে পারে। এই গোপালগঞ্জের মানুষ, আপনি যদি গোপালগঞ্জে আঘাত করেন, বিন্দু পরিমাণ আঘাত করেন, এরা জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সব কিছু একদিকে ফেলে জন্মস্থানের জন্য, জন্মস্থানের স্বার্থে সবাই এক এবং ঐক্যবদ্ধ। সেটি হয়তো পরিস্থিতি যদি কখনো কোনো দিন এমন হয়, সেটি সেদিনই প্রমাণ হবে। অমুক রাজনীতি আওয়ামী লীগ করে, অমুক বিএনপির রাজনীতি করে, অমুক জামাতের রাজনীতি করে, অমুক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অমুক হচ্ছে গিয়ে কি বলে গণ অধিকার পরিষদ, অমুক জাতীয় পার্টি, এটা সেটা সব ভুলে যাবে ভাই। এটি গোপালগঞ্জ, এরা সব ভুলে যাবে এই জন্মস্থানের স্বার্থ রক্ষায়। এটি সেই গোপালগঞ্জ। তোমরা বড্ড ভুল করে ফেলেছো বাবারা। এই গোপালগঞ্জকে নিয়ে কথা বলেছো, এই গোপালগঞ্জকে তোমরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবা এমন সিদ্ধান্ত নিয়েছো। তোমাদের দাড়ি মোছ গজায়নি, তোমরা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছো, তার মানে কি তোমরা ভুলভাল বকবা বাবারা? তোমাদের মনে রাখতে হবে এটি 32, 36, 34 নয়, এটি বরিশাল, বরগুনা, খুলনা নয়, এটি গোপালগঞ্জ। এটি গোপালগঞ্জ বাবারা। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসো, দয়া করে ফিরে আসো। প্রথমেই বলছি যে এটি তোমাদের জন্য একটি সতর্কবার্তা, দয়া করে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে তোমরা ফিরে আসো বাবারা। মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও বাবারা। বাংলাদেশটাকে আর ধ্বংস কইরো না, বাংলাদেশটাকে আর শেষ কইরো না। অনেক করছো বাবারা, এখন ঘরে যাও। তোমরা তো সবাই স্টুডেন্ট, তাই না? শিক্ষার্থী, কলেজে যাও। কলেজে ধ্বংসলীলা বন্ধ করে কলেজে যাও। আর আমি এই বাংলাদেশের মানুষকে আজকের এই ভিডিও বার্তাটির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে বাংলাদেশটি চেয়েছিলেন, সেই বাংলাদেশটি কি আপনারা পাচ্ছেন? আদৌ কি সেই বাংলাদেশ তৈরি হচ্ছে? আমি মানলাম শেখ হাসিনা সৌরা শাসক ছিল, সৌরাচার ছিল, আপনারা তাকে উৎখাত করেছেন, শেখ হাসিনা চলে গিয়েছে, একটা মানুষ চলে গিয়েছে, সকল নেতাকর্মী পলাতক, আর কি আছে? এখন এইগুলা কেন করতেছেন আপনারা? আর কি উৎখাত করতে চান বলেন? আর কি উৎখাত করতে চান? সাধারণ মানুষের একটু স্বস্তিতে থাকতে দেন ভাই। আপনারা রাজনীতি করেন, আপনাদের বিভিন্ন বিভিন্ন স্বার্থ আছে। আমরা যারা রাজনীতির বাইরের মানুষ, আমাদের তো এইগুলা ভাল লাগে না, আপনাদের ভাল লাগে। আপনাদের অমুক নেতার বাড়ি ভাঙলে ভাল লাগে, অমুক নেতারে মারলে ভাল লাগে, অমুক রে করলে ভাল লাগে। আমাদের এগুলো ভাল লাগে না ভাই, একবারেই আমাদের এগুলো ভাল লাগে না। আমাদের সাধারণ মানুষের সাথে অন্তত এইগুলা কইরেন না আপনারা, এইগুলা থেকে আপনারা বের হয়ে আসেন। আমি পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনারা এখনো সময় আছে, এখনো বোঝার আছে, এখনো বোঝেন, এখনো সিদ্ধান্ত নেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন একটি বাংলাদেশ আপনারা চান। সেই বাংলাদেশ বিনির্মাণে যারা আসলে যোগ্য তাদের সমর্থন করেন, যারা যোগ্য তাদের ক্ষমতায় আসতে সহযোগিতা করেন। এদেরকে তাড়ান ভাই, এদেরকে তাড়ান। বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে ভাই এরা, এদেরকে তাড়ান। আমি চাই অনতিবিলম্বে একটি নির্বাচিত সরকার এই দেশে আসুক, ক্ষমতায় বসুক। সেটি যে দল বসে, বাংলাদেশের মানুষ যাদেরকে ভালো মনে করে, বাংলাদেশের মানুষ যাদেরকে দেশ পরিচালনার জন্য যোগ্য মনে করে, তারা ক্ষমতায় আসুক, তারা ক্ষমতায় বসুক। আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করব। আপনারা নির্বাচনটা দিয়ে দিন দয়া করে। আপনাদের দ্বারা যে কিছু হবে না, হচ্ছে না, এটি আমরা বুঝে ফেলেছি। আপনারা কিছু পারবেন না। বাংলাদেশকে একটি মৃত্যুপরী এবং একটি ধ্বংস কি বলে, এগুলা ছাড়া আপনাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। ভালো পজিটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে নাই, আপনারা পারবেন না। আপনারা আজকে এই 4-5টা মাস আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। সংস্কারের নামে আপনারা শুধু ধ্বংস করেছেন। বৈষম্যের নামে আপনারা বৈষম্য বিরোধীর নামে আপনারা বৈষম্য সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা জায়গার সাথে, প্রত্যেকটা ব্যক্তির সাথে। শুধু গোপালগঞ্জ বৈষম্যের শিকার হচ্ছে সেটা আমি বলছি না, প্রত্যেকটা মানুষ বাংলার বৈষম্যের শিকার হচ্ছে। আপনারা তো এসেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, তো আপনারা সারা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করছেন। অনতিবিলম্বে আমি দেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে সবাই সজাগ হন, সিদ্ধান্ত নিন। আমরা একটি নির্বাচিত সরকার চাই, যাদের মাধ্যমে আমাদের আগামী সোনার বাংলাদেশ, তরুণ প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য সুন্দর বাংলাদেশ তৈরি হবে। আমরা একটি তেমন বাংলাদেশ চাই, তেমন একটি রাজনৈতিক দল চাই। আমরা অনতিবিলম্বে নির্বাচন হোক, আমরা একটি নির্বাচিত সরকার চাই। আমরা একটা পক্ষকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই, তারা দেশ চালাক। বাংলাদেশ পরিচালনায় নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ পারবে না ভাই, পসিবল না। যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তারা পারবে। এই বাচ্চারা, এই ছাত্ররা পারবে না দেশ চালাইতে। যারা বর্তমান উপদেষ্টা মন্ডলী আছে, এদের তো সম্ভবই না। এত ব্যর্থতার পরিচয় একের পর এক দিয়েই যাচ্ছে ভাই। আজকে সবটা জায়গায় ঝামেলা। কোন জায়গায় একটু শান্তিপূর্ণ আছে, কোন জায়গায় ভালো আছে একটু দেখান। প্রত্যেকটা জায়গায় ঝামেলা।
আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আগামীর একটি সুন্দর বাংলাদেশের জন্য অন্তত একটি সিদ্ধান্ত নিন। আসুন আমরা সবাই একসাথে একযোগে এই সরকারকে অনুরোধ করে বলতে চাই যে দয়া করে আপনারা অনেক করেছেন, আপনারা যে অনেক পারেন সেটি দেখিয়েছেন, এখন একটি নির্বাচিত সরকারকে আসার সুযোগ করে দেন। বাংলাদেশের মানুষ একটা দলকে নির্বাচন করে, ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় আনুক, তারা দেশটা পরিচালনা করুক। দয়া করে আপনারা চলে যান, আপনারা ছেড়ে দেন, এই পদ ছেড়ে দেন, এটি আপনাদের পদ না। আপনারা তো জঙ্গি গোষ্ঠীর মতো কাজ করতেছেন। সভ্য দেশ কি এইভাবে চলতে পারে? সভ্য সংস্কৃতি কি এইভাবে চলে? এইভাবে আর কইরেন না। আবারও একটু সতর্ক করে দিতে চাই, যারা এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছো, আত্মঘাতী সিদ্ধান্ত যারা নিয়েছো যে গোপালগঞ্জকে গুড়িয়ে দিবা, গোপালগঞ্জে গুড়িয়ে দিতে আসার মতো আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত দয়া করে নিও না। আগে বলছি, আবারও বলি, জন্মস্থানের স্বার্থে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সব পিছে ফেলে সবার আগে আমার মতো প্রথম শহীদ হতে চাবে এই জেলার প্রত্যেকটা মানুষ। এই জন্মস্থানে কিছু করতে হলে সর্বপ্রথম আমি যেমন বলছি যে আমাকে আগে মারতে হবে, আমার জীবন নিতে হবে। এই জেলার প্রত্যেকটা মানুষের একই বক্তব্য, সেম বক্তব্য, এবং এরা এটাই করে। এটিই গোপালগঞ্জের মানুষের বৈশিষ্ট্য। সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।